ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিছু সহজ টিপস। সংসারে কাজের সাথে কিছু নিয়ম ফলো করলেই বাড়িঘর চকচকে থাকে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর আজকে কিন্তু সকাল থেকে উঠেই সংসারের কাজে লেগে পড়েছি। আর আমরা যদি সপ্তাহে একদিন প্রত্যেকটা বাড়ি ডিপ ক্লিন করে রাখি, তাহলে কিন্তু আর বাকি দিনগুলো এতটা পরিষ্কার না করলেই চলে। শুধু আলতো হাতেই পরিষ্কার করে দিলে কিন্তু ঘরবাড়ি চকচকে থাকবে। তো আমিও সেই মতো কিন্তু সপ্তাহে একদিন ডিপ ক্লিন করে নিই প্রতিটা রুম। বাকি প্রত্যেক দিনই আলতো হাতে একটু পরিষ্কার করে নিলেই হয়ে যায়। আর আজকে শুক্রবার, তো ভাবলাম যে আজকে আমার রুমগুলো প্রত্যেকটা রুমই ডিপ ক্লিন করে নেব। তো সেই মতোই কিন্তু হাতে 2 ঘন্টা সময় নিয়ে আমি কিন্তু ক্লিন করা শুরু করেছি। আর এই 2 ঘন্টা হাতে সময় নিলেই কিন্তু অনেকটাই ক্লিন করা যায় প্রত্যেকটা বাড়ি। যত বড় বাড়ি হোক না কেন, টার্গেট নিয়ে যদি আমরা করি যে এই সময়ের মধ্যে আমি কমপ্লিট করব, তাহলে কিন্তু অবশ্যই হয়ে যাবে। আসলে এখনকার যে ঘর বাড়ি আগেকার দিনের মতো নেই। এখন কিন্তু প্রত্যেকটা বাড়িতেই যেরকম জিনিসপত্র আছে আর সেরকম কিন্তু ঘর বাড়ি বড় বড় করে। তো সেগুলো পরিষ্কার আমাদেরকেই করতে হবে, কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে মানুষদের পক্ষে কখনোই সম্ভব না যে সব সময় লোক ধরে কাজ করানো বা বাড়ি পরিষ্কার করা, তাই না? তো আমরা যদি প্রত্যেক দিনই একটু একটু করে পরিষ্কার করি বাড়িগুলোকে, আর যদি সপ্তাহে একদিন ডিপ ক্লিন করে নিই, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়ি একদম চকচকে থাকবে। আর এই যে দেখুন, আমি কিন্তু আজকে প্রত্যেকটা জিনিসই ডিপ ক্লিন করে নিয়েছি। তবে হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু খাটটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেহেতু কর্তামশাই এখনও ঘুমোচ্ছেন। তো সেটা কিন্তু স্কিপ করলাম, কারণ সেটা পরিষ্কার করা হয়নি। যেহেতু ও ঘুমিয়েছে, ও উঠলে পরিষ্কার করবে। বাকি আর সব কিছু আমাদের বেডরুমটা বর্তমান আমি পুরোটাই ডিপ ক্লিন করলাম, করে মেয়ের রুমে চলে এলাম। মেয়ের রুমেও সেই একই প্রসেসে সব কিছু আমি ডিপ ক্লিন করে নিব। আর এই যে আমাদের ওয়ার্ড্রোবগুলো এতটা নোংরা হয় না, যদিও বা এগুলো ডিপ কালার। তো ডিপ কালারের উপরে কিন্তু ময়লা বসে গেলে চট করে বোঝা যায়। তো যেহেতু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তো এতটা কিন্তু ধুলো বোঝা যায় না। আপনারা দেখছেন আমার ওয়ার্ড্রপের গায়ে কিন্তু একটুও ধুলো নেই, কারণ আমি কিন্তু প্রত্যেক দিনই একটু একটু করে যখন যেরকম পারি পরিষ্কার করে রাখি, আর একদিন সপ্তাহে ডিপ ক্লিন করে নিই। তো তার জন্য কিন্তু আমার রুমগুলো একদম চকচকে আছে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন, বাড়ি যখন ডিপ ক্লিন করবেন তখন কিন্তু এক্সট্রা জিনিস কোনো রাখবেন না, কারণ সেগুলো যদি থাকে জমতে জমতে একদিন কিন্তু পাহাড় তৈরি হয়। তো সব সময় ডিপ ক্লিন করার সময় যত অপ্রয়োজনীয় জিনিস কিন্তু সেখান থেকে সরিয়ে দিতে হবে। তবে গিয়েই দেখবেন আমরা যখন রুমগুলো পরিষ্কার করতে করতে আমাদের অভ্যেস হয়ে যাবে, তখন অটোমেটিকই রুমগুলো কিন্তু পরিষ্কার দেখা যাবে, তখন কাজও আমাদের হালকা হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা সপ্তাহে করতে থাকি, তাহলে দেখবেন একদিন আমাদের কাজও হালকা হয়ে যাবে আর এত পরিশ্রমও করতে হবে না। তো এইভাবে যদি আমরা প্রত্যেক দিন একটু একটু আলতো হাতে পরিষ্কার করি আর একদিন যদি ডিপ ক্লিন করি, তাহলে আমাদের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আর বাড়ির প্রতিটি কোণা কোণা যদি ক্লিন থাকে না, তো মনটাও খুব আনন্দ হয়, আর পজিটিভ এনার্জিও অবশ্যই কাজ করে, আর সে ঘরে কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর বাস হয়। তো যাই হোক, এই যে রুমগুলো পরিষ্কার করতে করতেই কিন্তু কর্তামশাই উঠে পড়েছেন। আর উনি কিন্তু উঠে পড়লেন, আগে ওনাকে চা করে দিতে হবে, তারপরে যেখানে যা হবে হোক। তো সেই জন্য কিন্তু ওকে যখন চাটা করে দিয়েছি, আর আমি খাবো না, কারণ চায়ের নেশা যে এমন একটা নেশা, সেটা কিন্তু না খেলে কোনো কাজই করা যায় না। তো যেহেতু তাকে করে দিলাম, তো আমিও কিন্তু খেয়ে নিলাম। আর তারপরে বাকি যে কাজগুলো ছিল সেগুলোও ডিপ ক্লিন করে নিচ্ছি, কারণ সিঁড়িগুলো মোছা হয়েছিল না, বাকি ছিল, সেটাও কিন্তু মুছে নিয়েছি।
আর বন্ধুরা আমি কিন্তু 6:30 থেকে 8:30টার মধ্যে সব কিছু কমপ্লিট করে নিয়েছি বাড়ি। তারপরে চলে গেছি ছান করে পুজো করতে। তার সঙ্গে অল্প একটু কাঁচা মানে তো থাকেই, তো সেগুলো কাঁচা ধোয়া করে একদম পুজো করে চান করে চলে এসেছি। সকালের ব্রেকফাস্ট খাওয়া, সবাই কিন্তু মুড়ি আর আলুর দম খাবে, তো সেই জন্য আলুর দমটা আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এত সহজ রেসিপি একটা আর হবে না, কারণ এই আলুর তরকারিটা এত তাড়াতাড়ি আর এত কম জিনিস দিয়ে হয় আর এত টেস্টি হয়। তো সেইটা একবার আপনারা করে কিন্তু খেয়ে দেখতে পারেন। কিছু না, আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েই কিন্তু টমেটো দিয়েছি। আর এতে একটু টমেটো বেশি করে লাগবে, তবে আপনারা চেষ্টা করবেন সব সময় টমেটোর বিচিটা না খাওয়ার জন্য। যাই হোক, টমেটোটা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। তারপরে আদা, হলুদ আর একটু লাল লঙ্কা গুঁড়ো, আর আমার কাছে যেহেতু একটা সিক্রেট মশলা আছে সেটাই দিয়ে দিলাম, সেটা দিলে কিন্তু টেস্ট আরও ভালো হয়। হ্যাঁ, তার সঙ্গে দিয়েছি একটু হিং, আর এটা কিন্তু হিং দিয়ে আলু তরকারি, আর খেতে কিন্তু দারুণ হয়। তো মুড়ি দিয়ে খাওয়া হবে বলে সেইটা আমি কিন্তু রান্না করে রেখে দিয়ে চলে গেলাম সোজা পুজো করতে। আর মেয়েকে বললাম তুই সবাইকে একটু খেতে দিয়ে দে, কারণ পুজো করে আসতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই জন্য মেয়েকে বলেছিলাম, আর মেয়েও কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আর সেই জন্য কিন্তু তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তারপরে দুপুরের রান্নার কাজে লেগে পড়লাম, কারণ রান্না তো করতেই হবে, যত অসুবিধে হোক আর যাই হোক, সংসারে যত এক্সট্রা কাজ করি না কেন রান্না কিন্তু করতেই হবে। তো সেই জন্য কিন্তু রান্নাও শুরু করে দিলাম। আর রান্না করছি, এই যে পটলটা ভেজে নিচ্ছি, আর এইদিকে কিন্তু সবজিটা কুটে নিচ্ছি। হিসেব করে যদি কাজ করি কিন্তু সময়ের মধ্যে আমরা প্রত্যেকটা কাজই কমপ্লিট করতে পারবো। তো একটু হিসেব বুঝে করতে হবে। আর বন্ধুরা আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছিল, আর আজকেও সকাল থেকে মেঘ করে আছে, হয়তো এক্ষুনি বৃষ্টি এলেও আসতে পারে। আর এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালোই লাগছে। তো সেই জন্য কিন্তু কাজ করতে আরও ফুল এনার্জি পেয়ে যাচ্ছি জানেন। তো সেই জন্য কিন্তু সকালে দেখলাম মেঘলা ওয়েদার, গরম এতটা নেই, তো ফুল এনার্জি নিয়ে কিন্তু রুমগুলো প্রত্যেকটা রুমই খুব ভালোভাবে ডিপ ক্লিন করেছি। তো যাই হোক, এদিকে সবজি কুটতে কুটতে আবার মাছটা আমি ভাজতে দিলাম। কই মাছ যে এনেছিলাম পিসির বাড়ি থেকে, ওই কই মাছই তরকারি করব আজকে, মানে তেল ঝাল করব কই মাছের। তো এই যে দেখুন সেই বেসিক মশলা যেটা, ওই যে গরম মশলা আর একটু কালো জিরে আর চিনি ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, আদা আর টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন, এইটা পেস্ট করে নিয়েছি। এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নিব, আর তার মধ্যে শুধু দিব হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, আর আমার সেই সিক্রেট মশলা সেটাই দিব। সেটা পেঁয়াজ রসুনের সঙ্গে সেই মশলাটা কিন্তু দারুণ টেস্ট হয়। তো সেই মশলাটা দিয়ে দিব, আর কিছুই দিব না। তারপরে মশলাটা কষিয়ে জল দিয়ে কিন্তু কই মাছগুলোকে দিয়ে দিব, আর মাখো মাখো হবে, এতে কিন্তু তেল ঝালের টেস্টটা কিন্তু দারুণ হয়। আর যেহেতু পুকুরের মাছ না, এখন ভয়েস দিচ্ছি বন্ধুরা, খেয়েছিলাম এতটা টেস্ট যে কি বলবো, সত্যি পুকুরের মাছের টেস্টই আলাদা হয়। কারণ আমাদের বাপের বাড়িও তো গ্রামের দিকে, তো আমাদের বাপের বাড়িতেও না পুকুর ছিল, তো আমরা কিন্তু পুকুরের জ্যান্ত মাছ খেয়ে এসেছি। তো সেই জন্য এখন না কেনা মাছ খেতে আর ভালো লাগে না। আর এই যে এখনকার এই যে চাষ করা মাছ এতটাই গন্ধ করে যে একদমই খেতে পারি না। তাহলে দেখুন আমি সেদিকে ভাত গড়াতে গড়াতে এদিকে কিন্তু বৃষ্টি চলে এসেছে দেখুন। আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি জানালা দিয়ে, এই যে কি সুন্দর দেখতে লাগছে। আর এই গরমের মধ্যে যে এই এত অঝরে বৃষ্টি হচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তবে এখন শুনছি প্রত্যেকের কাছ থেকে যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, তো এখন একটু বৃষ্টির দরকার ছিল। গাছগুলো আমার একদম মরে যাচ্ছিল জানেন, আমার যে ছাদ বাগানের গাছগুলো একদম মরে যাচ্ছিল, ভীষণ মানে কষ্ট হচ্ছিল যে কি করে গাছগুলোকে বাঁচাবো। দুটো গাছ কিন্তু অলরেডি মরেই গেছে এতটা গরমে। তো যাই হোক, কিছু করার নেই, ওয়েদারের সঙ্গে আমরা তো আর পারবো না যুদ্ধ করতে।
তার যখন ইচ্ছে হবে বৃষ্টি হবে, তার যখন ইচ্ছে হবে রোদ হবে, তাই না? তো এদিকে দেখুন আমার কিন্তু রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আরও একটা তরকারি বসিয়েছি, আর তরকারি বসানোর মাঝে মাঝে কিন্তু আমি আর সংসারের এই কাজগুলো কিন্তু করে নিচ্ছি। আর আজকে একটু এই রান্নাঘরের এই জিনিসগুলো অনেক দিন ধরে গোছানো হয়েছিল না, আজকে ভাবলাম একটু ডিপ ক্লিন করেই নিই। তো এই স্ট্যান্ডটাকে কিন্তু আমি কি রাখবো না খুঁজেই পাচ্ছিলাম না, কারণ আমি চাইছিলাম না টপ কাউন্টারের মধ্যে কিছু রাখি, কারণ তেল চিটে হয়। তো এই জন্য ভাবছিলাম যে কিছু রাখবো না, তো দেখছি যে না রাখলে হবে না, তো সেই জন্য কিছু জিনিস কিন্তু এর মধ্যে রাখবো। আর অনেকের দেখছি তো ভিডিওর মাধ্যমে তারা সব গুছিয়ে রেখেছে বেশ সুন্দর করে, তো তাই ভাবলাম আমিও একটু গুছিয়ে রাখি, দেখি কেমন লাগে। তো এই যে মেলা থেকে কালকে নিয়ে এসেছিলাম গ্রিন গাছটা, মানে আর্টিফিশিয়াল গাছ, তো সেটাও কিন্তু এর মধ্যে বসিয়ে দিলাম। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর এই স্ট্যান্ডটা কিন্তু আমি অনেক আগে এনে রেখেছিলাম, তো কি রাখবো না ভেবে পাচ্ছিলাম না। আর এর কৌটোগুলো কিন্তু আমি, এটা তো সেরামিকের কৌটো এগুলো প্রত্যেকটাই, তো এগুলো কিন্তু আমি দীঘা থেকে এনে আগে থেকে এনেছিলাম আচার রাখবো বলে, তো আচার রাখা হয়নি। তো ভাবছিলাম কি রাখবো, তো মশলা কয়েকদিন ধরে রেখেছিলাম, তো সেইটা ভেতরে রেখেছিলাম। এখন ভাবছি এই ওপরে একটু সাজিয়ে রাখি। আসলে মাঝে মাঝে প্রত্যেকটা জিনিস আমরা যদি উল্টে পাল্টে রাখি, একটু লুক যদি চেঞ্জ করতে পারি, তাহলে প্রত্যেকটা জিনিসই দেখতে ভালো লাগে, আর অনেক সময় নতুন নতুন মনে হয়। পুরনো জিনিস দিয়েও সাজিয়ে রাখলে অনেক সময় কিন্তু নতুন মনে হয়। তো এই যে দেখুন এইভাবে একটু গুছিয়ে রাখলাম, তো আরও এর মধ্যে কিছু রাখবো, তো দেখি কি রাখবো। আর এই যে কালকে মেলা থেকে এই ছোট্ট কিউট একটা, একে আমি নাম দিয়েছি ঝুড়ি, টি ঝুড়ি। তো যাই হোক, এই দিকে দেখুন আমার কিন্তু টপ কাউন্টার ক্লিন হয়ে গেছে এক সাইড, আর এক সাইডে এখনও কিন্তু রান্না হচ্ছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এটাও ক্লিন করে নেব। তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করি, তাহলে কিন্তু সময়ের মধ্যে সব কিছু কাজ কমপ্লিট করতে পারবো। তো আমি সকালে আজকে যেভাবে 2 ঘন্টা সময় হাতে নিয়ে পুরো রুমগুলো কিন্তু ডিপ ক্লিন করেছি, আর সেভাবে কিচেনটাকেও 2 ঘন্টা সময় নিয়ে কিন্তু আমি রান্না প্লাস ডিপ ক্লিন করে নিলাম। আর কয়েকটা জিনিসও বেশ সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিলাম, আর লুকটাও চেঞ্জ করে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। তো দেখুন এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু আমি ক্লিনও করে নিচ্ছি। আর এই যে চিমনিটাকেও মাঝে মাঝে কেন, সপ্তাহে যদি একবার এইভাবে ডিপ ক্লিন করে নিই, তাহলে কিন্তু পরিষ্কার থাকবে। আর আমার কিন্তু এই চিমনিটা অনেক দিনের হয়ে গেছে, তো সেই জন্য এখনও মোটামুটি পরিষ্কার আছে। আসলে কি জানেন তো, আমার এই চিমনিটা একটু ক্লিন করতে অসুবিধে হয়, ওপরেরটা করা হয়ে যায় কিন্তু ভেতরেরটা করতে পারি না, সেটা কিন্তু লোক দিয়েই করতে হয়। তো যাই হোক, আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে দুপুরের। তো তরকারিগুলোও কি হয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর আমার কর্তামশাই কিন্তু ওই কই মাছ, শোল মাছ এগুলো কিন্তু খান না, ও কালো মাছ কোনোই খায় না, তো তার জন্য আমাকে কিন্তু এক্সট্রা আর ডিমের কারি তৈরি করতে হলো। তো আজকের মেনু হচ্ছে এইগুলো: পটল ভাজা, কই মাছের তেল ঝাল, আর ডিমের কারি, ফলি মাছ ভাজা, আর হয়েছে একটু মৌরলা মাছের জাঁকা। তো তার সঙ্গেই কিন্তু আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম, বাসনও মেজে নিলাম, গ্যাস টপ কাউন্টারও একদম ক্লিন করে নিলাম, তার সঙ্গে রান্নাঘরটাও মুছে নিলাম। আর যদিও বা সকালে একবার মুছেছিলাম, তো এখন তো আরও নোংরা হয়েছে, তাই কিন্তু মুছেই নিলাম। আর তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যেসব বন্ধুরা আমার অলরেডি এই কাজটি করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।